একজন মানুষ সবার কাছে ভালো থাকলে সে নাকি মুনাফিক হয়, এ বিষয়ে নাকি একটি হাদিস আছে, দয়া করে জানাবেন। এরকম অবস্থায় গোসল করার সময় লুঙ্গি পরা যাবে কিনা? এক ছেলে সন্তান সহ আমার দ্বিতীয় বিয়ে হয়েছে। আমার প্রশ্ন হলো, আমার ছেলে যখন বড় হবে এবং বিয়ে করবে তখন আমার স্বামী কি এই ছেলের বউকে দেখতে পারবে? বৈষম্য বিরোধী এত বড় আন্দোলন হয়ে গেল, অথচ এদেশে দায় টুপি হিজাবের কারণে বৈষম্য এখনো আছে, এটা নিয়ে একটু কথা বলুন প্লিজ। এরকম অবস্থায় গোসল করার সময় লুঙ্গি পরা যাবে কিনা? গোসল করার সময় তো লুঙ্গি পরা যাবে, সমস্যা নাই। এরপরে আপনি যখন এহরামের কাপড় পরে ফেলবেন, তারপরে উমরা সম্পন্ন, হজ সম্পন্ন করার আগ পর্যন্ত আর আপনি সেলাই করা লুঙ্গি পরবেন না। একজন মানুষ সবার কাছে ভালো থাকলে সে নাকি মুনাফিক হয়, এ বিষয়ে নাকি একটি হাদিস আছে, দয়া করে জানাবেন। এটিকে একেবারে সর্বাংশে বা সব ক্ষেত্রে ফিট করা সঠিক নয়, তবে এটা অনেকাংশেই সঠিক এবং অনেক ক্ষেত্রে সঠিক। যেমন একজন মানুষ যদি চগলখড়ি করেন, একজনের কাছে গিয়ে তার প্রশংসা করেন, তার পেছনে আরেকজনের কাছে গিয়ে ওই লোকের বদনামি করে, আবার যার কাছে গেছেন তার প্রশংসা করেন, এই যে সবার কাছে ভালো থাকার প্রচেষ্টা, এটাকে চগলখড়ি বলা হয়। এই চগলখড়ি করার তো মুনাফিকি চরিত্র সন্দেহাতীতভাবে, কিন্তু সবার কাছে সে প্রিয়, সবাই তাকে ভালোবাসে, এর মানে সে মুনাফিক, ব্যাপারটাকে এত সহজীকরণ করার সুযোগ নেই। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস রয়েছে যে, তুমি কি চাও যে মানুষরা তোমাকে ভালোবাসবে, জনপ্রিয় হবে সবার কাছে? তো এর জন্য কি করতে হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ দিয়েছেন, তাহলে তুমি মানুষ যেটা যেন লালায়িত থাকে, তুমি সেটা যেন তার লালায়িত হইও না, তাহলে দেখবা তুমি সবার কাছে প্রিয় থাকবে। তাহলে এখানে বোঝা গেল যে সবার প্রতি প্রিয় হওয়াটা দোষের নয়, নিয় নয়। অনেক মানুষ আছেন যিনি সবার কাছে প্রিয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোদ তিনি সবার কাছে প্রিয় ছিলেন, বিধায় সবার কাছে প্রিয় থাকলেই মুনাফিক হয়ে যাবে, বাট এরকম না। তবে সবার কাছে প্রিয় থাকার জন্য যদি কপট কোনো আচরণ করা হয়, তাহলে সে অবশ্যই মুনাফিকের মধ্যে পড়বে। এক ছেলে সন্তান সহ আমার দ্বিতীয় বিয়ে হয়েছে। আমাদের দাম্পত্য জীবন ভালোই চলছে আলহামদুলিল্লাহ। আমার প্রশ্ন হলো, আমার ছেলে যখন বড় হবে এবং বিয়ে করবে তখন আমার স্বামী কি এই ছেলের বউকে দেখতে পারবে? খুব সুন্দর প্রশ্ন। আপনার প্রশ্ন উত্তর হলো যে, আপনি একজন নারী, আপনার দ্বিতীয় বিয়ে হয়েছে, প্রথম করে আপনার ছেলে ছিল, আহ, আপনার প্রথম করে ছেলে ছিল, সেই ছেলে যখন বড় হবে, এই ছেলে বিয়ে করার পর তার স্ত্রীকে আপনার দ্বিতীয় স্বামী দেখতে পাবেন কেন? উত্তর হলো না। কারণ হলো, আপনার মেয়ে সন্তান যদি হতো, তাহলে সেক্ষেত্রে সেই মেয়ে সন্তানকে আপনার দ্বিতীয় স্বামী যিনি, তিনি দেখতে পারতেন। কিন্তু এই ছেলের যে স্ত্রী, সেই মেয়েটা অন্য ফ্যামিলির সন্তান, বিধায় তার সাথে কোনো রকম আত্মীয়তার সম্পর্ক আপনার স্বামীর নেই, যার কারণে আপনার স্বামী তাকে দেখতে পারবে না। তবে আপনার ছেলে, ওই ছেলে যেহেতু আপনার রক্তের সন্তান, বিধায় আপনার সেই ছেলের আত্মীয় স্বজন যারা আছে, যারা আপনার মাহারাম হতে পারে, তাদের সাথে আপনার স্বাভাবিক দেখাশোনা তো আপনি করবেনই। আহ, খোলাসা কথা হলো যে, এটা আপনার স্বামীর জন্য জায়েজ হবে না। কারণ হলো, ওই মেয়েটা অন্য পরিবারের সন্তান, সে মাহারাম না। বৈষম্য বিরোধী এত বড় আন্দোলন হয়ে গেল, অথচ দেশে দায় টুপি হিজাবের কারণে বৈষম্য এখনো আছে, এটা নিয়ে একটু কথা বলুন প্লিজ। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় বলেছেন। এদেশে বহু বৈষম্য আছে, এর মধ্যে থেকে একটা বড় বৈষম্য হলো ধার্মিকদের প্রতি, ধর্মের প্রতি বৈষম্য, সংখ্যাগরিষ্ঠ মানুষের প্রতি বৈষম্য। আমরা জানি দায় টুপি এবং হিজাবের কারণে বহু শিক্ষা প্রতিষ্ঠানে বহু মানুষ নিগ্রহের শিকার হয়, এটা স্পষ্টত বৈষম্য। নিশ্চয়ই দায় নিয়ে, টুপি নিয়ে কিছু মানুষ সংবাদ পাঠ করতে চায়, কোনো মিডিয়াকে তাকে সেটা করতে দিবে? যদি না দিয়ে দেয়, তাহলে এটা তার প্রতি বৈষম্য হলো। তার চয়েসকে আমরা বলি যে যার যার চয়েসে সে চলবে, তাহলে এখানে কি চয়েস অনুযায়ী চলতে পারলো? তো এ ধরনের বৈষম্য অনেক আছে। ওলামা একরাম এদেশের বেশিরভাগ মানুষের প্রতিনিধিত্ব করে, বা বেশিরভাগ মানুষের সাথে তাদের জনসংযোগ রয়েছে, জনসম্পৃক্ততা রয়েছে। আমরা দেখি বিভিন্ন সময় যখন দেশের ক্রান্তিকাল হয়, তখন বিভিন্ন মানুষের অপিনিয়ন নেওয়া হয়, টেলিভিশনগুলো বিভিন্ন টক শো করে, সেখানে অনেক মানুষকে ডাকা হয়, কিন্তু ওলামা একরামকে সাধারণত ডাকা হয় না। ডাকলেও আলেমদেরকে কোণঠাসা করবার জন্য, দুই তিনজন তাদের বিরুদ্ধে লেগে তাদেরকে নাজেহাল করবার জন্য কখনো কখনো ডাকতে দেখা যায়। সচরাচর ওলামা একরামের প্রতি ইতিবাচকভাবে পজিটিভ দৃষ্টিভঙ্গিতে তাদেরকে ডাকা হয় না, এটা একটা বৈষম্য। আপনি দেখবেন যে ওলামা একরাম বাজেটের সময় সাধারণ মানুষের মন্তব্য নেওয়া হয়। অনেক সময় অনেক টেলিভিশন চ্যানেল দেখা যায় যে রিকশাদের, খেটে খাওয়া মানুষদেরও ভাবনা নেওয়া হয় যে সাধারণ মানুষের বাজেট ভাবনা কি, কিন্তু আলেমদের বাজেট ভাবনা কি, এটা কি কখনো আপনি দেখেছেন? নিশ্চয়ই দেখেননি। আমাদের দেশে যখনই অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়, এবার ব্যতিক্রম একজন আলেমকে নেওয়া হয়েছে, তাও একজন নেওয়া হলো, তাও শুধুমাত্র ধর্মের জন্য দায়িত্ব দেওয়া হচ্ছে। কারণ আলেমদের মধ্যে বহু দায়িত্বশীল, বহু যোগ্য মানুষ আছেন, কিন্তু আলেমদেরকে কখনো দেশের এ জাতীয় বিষয়ে স্মরণ করা হয় না। এটা স্পষ্টত অবিচার এবং বৈষম্য। বৈষম্যগুলো মানুষকে দিন 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 শক্ট করে এবং বিক্ষুব্ধ করে, একটা পর্যায়ে সেটা ব্রাস্ট হয়ে যায়। যেমন আমরা দেখলাম যে নানা বৈষম্য, কোটা বৈষম্য ইত্যাদির কারণে একটা পর্যায়ে কিন্তু ব্রাস্ট হয়েছে। সো এরকম পরিস্থিতি যেন আর না হয়, সেজন্য ধর্মীয় কর্মকাণ্ডের ব্যাপারে যে বৈষম্য, বা ধর্মীয় যে সিম্বলগুলো আছে সেগুলোর প্রতি যে বৈষম্য, ধার্মিকদের প্রতি যে বৈষম্য, সেটি কাটাতে হবে। অনেক অফিস আদালতে ও দায়ী টুপির প্রতি এখনো আপনার বৈষম্য দৃষ্টিতে তাকানো হয়, ধার্মিকদের প্রতি বিমাথাসুলভ আচরণ করা হয়। তারা তো দেশে উড়ে আসে নেই, বরং আলেমদের কথা আমি বলতে চাই যে আলেমরা এদেশে ৩.৫ লক্ষ মসজিদের ৩.৫ লক্ষ ইমাম খতিব, তারা এদেশে কয়েক কোটি মানুষকে তারা কিন্তু
তারা কিন্তু রিপ্রেজেন্ট করে এবং তাদের সাথে জনসম্পৃক্ততা আছে। আপনি দেখবেন দেশের ক্রান্তিকালে এমন অনেক মানুষ এসে মতামত দিতে থাকেন এবং তাদের চিন্তাধারাগুলো পুশ করেন যাদের সাথে কোনো জনসম্পৃক্ততা নেই। কোন অধিকারে তারা এটা করেন আমার বুঝে আসে না। সো ধার্মিকদের প্রতি, ধর্মের প্রতি, ধর্মীয় সিম্বলের প্রতি, সংখ্যাগরিষ্ঠ মানুষের চিন্তাধারার প্রতি যে তাদের প্রতি যে বৈষম্য আমাদের সমাজে বিরাজমান আছে, চলমান বৈষম্য বিরোধী যে আন্দোলন চলছে, এখনো চলমান আছে বলতে পারি, সেই আন্দোলনে যেন এই বৈষম্যটিও দূরের ব্যাপারে আমরা সবাই সজাগ থাকি। কারণ অন্যান্য বৈষম্যের কথা মানুষ বললেও এই বৈষম্যের কথা সাধারণত কেউ বলে না।